কিছু উম্মতের আশিকেরা, এই পাগলেরা, আপনার প্রেমিকেরা আপনার উপরে দুরূদ পাঠ করতেছে, আপনাকে সালাম দিতেছে। এই বলে ফেরেশতারা, আল্লাহ তাআলা একদল ফেরেশতা রাখছেন, তারা এই দুরূদ দিয়ে দিয়ে পৌঁছে দিচ্ছে। মুখে মুখে ছোটে ছোটে করিয়া দয়াল নবীর কদম পাকে হুজরা শরীফে রওজা পাকে দয়াল নবীর কদম পাকে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, বলেন আমিন। আমাদের নসিব আজকে অনেক বড়। এই মুহূর্তে ফেরেশতারা দয়াল নবীর কদমে দাঁড়ায় দাঁড়ায় আমাদের বাবা মায়ের নাম ধরে ধরে বলতেছে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের মেয়ে সেই মজলিসে ইয়া রাসূলুল্লাহ হাজির হয়েছে এবং আপনাকে সম্মান করতেছে, তাজিম করতেছে, আপনাকে সালাম দুরূদ শরীফ করতেছে আপনার প্রতি। তো দেখেন, এই বরকতময় রাতুল রজনী, সাপ্তাহিক জলসা, বৃহস্পতিবার রাত্র। এই রাত্রটা জুমার আগে রাত্র, দোয়া কবুলের রাত্র। এই রাত্রে আপনারা আসেন, বাবা মা তাকায় থাকে, আমার ছেলে মেয়ে যায়, বাবা মায়ের আত্মা তাকায় থাকে এবং তরিকার ভাই বোনের আত্মা তাকায় থাকে, করতে থাকে। তারা আশা করে সব মাইয়েরা যে আমাদেরকে আজকে তারা স্মরণ করবে। স্মরণ করলে পরে আল্লাহ তাদেরকে কবর আযাব মাফ করে, শান্তি দেয়। আর স্মরণ করলে পরে যারা শান্তির কবরে আছে, জান্নাতে আছে, তারা আমাদের জন্য দোয়া করে, দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। যারা দুঃখের মধ্যে আছে তাদেরও লাভ, যারা ভালো আছেন তাদেরও লাভ, আমাদেরও লাভ। কাজেই এই গুরু রাত্রি, বৃহস্পতিবার, আউলিয়াদের রাত্রি, এটাকে গুরু রাত্র বলি। আউলিয়াদের রাত্র, দোয়া কবুলের রাত্র, জুমা রাত্রি, দোয়া কবুলের রাত্রি। তারপরে এই সাপ্তাহিক জলসায় হাজির হয়ে গেছে অসংখ্য আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলিমরা। অনেক উপরে পর্দার মধ্যে মায়েরও আছে, মহিলারও আছে। প্রত্যেকটি নর নারীর জন্য এলেন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটি নর নারী ছেলে মেয়ের জন্য এলেন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। এই মহিলা পুরুষ সবার জন্য ফরজে আইন, তবে নিয়মের মাধ্যমে থেকে। অনেক মায়েরা উপরের মধ্যে আছে, শয়তানের বিভিন্ন তালার মধ্যে তারা অবস্থান করতেছেন আপনাদের সঙ্গে এই শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রসুলের দরবারে ওইভাবে শিক্ষা নেওয়ার জন্য বিভিন্ন দেশ বিদেশের মানুষেরা আসে। মহিলারা একদিকে, পুরুষ আরেকদিকে বসে তারা শিক্ষা গ্রহণ করে। সেই তালিমি জলসায় আপনারা হাজির হয়েছেন। সাপ্তাহিক দিনী জলসায় যে আত্মার যে শিক্ষা, পরিপূর্ণ শরীয়তের শিক্ষা, পরিপূর্ণ মারিফতের শিক্ষা, পরিপূর্ণ শরীয়তের শিক্ষা, পরিপূর্ণ মারিফতের শিক্ষা, জাহেরা শিক্ষা, বাতেনা শিক্ষা, জাহেরা শিক্ষা, বাতেনা শিক্ষা, উপরের শিক্ষা, ভিতরের শিক্ষা, উপরের শিক্ষা, ভিতরের, বাহিরের শিক্ষা, ভিতরের শিক্ষা, দুইটা শিক্ষা আপনার এখান থেকে পাইতেছেন। এবং নফসের ইসলাহ, কলবের সালিম, কলবের জাকি, তাজকিয়ায়ে নফস হাসিল হইতেছে, কলব জিন্দা হইতেছে। কলবের মুখে আল্লাহ 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 জিকির। দেখা যায় অনেকের মুখ খুলে যায়, আল্লাহ আল্লাহ জিকির যায়। এরকম বহু হাজার রকমের উপকারের জন্য আপনারা পীর মুর্শিদের কাছে, পীর মুর্শিদের কাছে, শিক্ষকের কাছে আসে। পীর একরকম শিক্ষক। পীর কি? আধ্যাত্মিক শিক্ষক। কি শিক্ষক? আধ্যাত্মিক শিক্ষক। যে শিক্ষার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খাজা খিদিরের কাছে পাঠাইছিলেন। এত বড় নবী, দলিল কদর মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ তাআলা কোন ফেরেশতা রাখেনি, ওহির মাধ্যমে কথা বলতেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতো আল্লাহ তাআলার সাথে। তারপরেও আল্লাহ বলছে তুমি খাজা খিদিরের সঙ্গ করো। সেটাকে বলে আধ্যাত্মিক এলেম, সেটা হলো মারিফতের এলেম। সেটা কি এলেম?
মারফতের এলেম আধ্যাত্মিক এলেম, সেই শিক্ষার জন্য আপনারা এই যে পীরের কাছে মকসদের কাছে আসেন, কষ্ট করে আসেন কি সেই শিক্ষা নেওয়ার জন্য। এইভাবে নবী রাসূলদের কাছে মানুষ যেত, এখন নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীর আর আসবে না। কিন্তু বেলায়েতের মাশায়েখ, বিনায়ে মাশায়েখ, বেলায়েতের মাশায়েখ, বিনায়ে মাশায়েখ হাদিগণকে আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাইতে থাকবে। তারা কিয়ামত পর্যন্ত তারা আসতে থাকবে, তাদের কাছে এক রকমের শক্তি থাকে, পাওয়ার থাকে। কি থাকে? ম্যাগনেট থাকে, ম্যাগনেট থাকে, পাওয়ার থাকে, যেটাকে সাকিনা, যার মাধ্যমে সকিনা জারি হয়, মানুষের পরিবর্তন আসে, মানুষের নফসের ইসলাহ হয়, মানুষের আত্মপরিশুদ্ধ দিল জিন্দা হয়, নামাজের হুজুরি হয়, ইবাদত বন্দেগীতে মন বসে। যে কামেলের সহবতে আসলে মানুষ পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই ব্যবস্থা আল্লাহর বন্ধু ফকিরদের কাছে আল্লাহ দিয়ে রাখছে। এই জন্য আউলিয়াদের কাছে, কামেল মুর্শিদের কাছে, মাশায়েখদের কাছে যাইতে হয়। আমরা এই কারণেই আজকে এখানে এসে হাজির। আমার দেওয়া যে শিক্ষা, আমার এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে যে শিক্ষা, আমরা চাইলে তরিকেই কিন্তু আমল করি। আমার পীর কেবলা তাই চাইলে তরিকার আমল করতে, কিন্তু মূলত শিক্ষার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলে দেওয়া হয়। শিক্ষা কিন্তু চাইলে তরিকা আপনাদের আমল দেয়, যেহেতু এটা শেষ তরিকা। একই তরিকা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এইভাবে গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আলী গিলানী, বাগদাদি, নকশায় নকশবন্দ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তারপরে শেষে আসলেন মুজাদ্দিদ আল-ফিসানি, মুজাদ্দিদ আল-ফিসানি দ্বিতীয় হাজারে দয়াল নবীর পর্দার মধ্যে 1000-এর ভিতরে এই তিনজন মাশায়েখ আসছে। যে 1000 পার হয়ে গেলে দ্বিতীয় হাজারে মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ পাঠাইলেন এই বেলায়েতের দায়িত্ব ভার নিয়ে। এই জন্য সকল ইমামগণ বলছেন যে আমাদের এই তরিকার জিম্মাদার মুজাদ্দিদ আল-ফিসানি। তার তরিকা সুন্নতের তরিকা, এই তরিকা হইল সুন্নতের তরিকা, সুন্নতের আমল করতে হবে। এই তরিকা অন্যান্য তরিকার সবক যেখানে শেষ, এই মুজাদ্দিদের তরিকা সেখান থেকে শুরু। সেই তরিকায় আপনারা শামিল হয়ে গেছেন। মুজাদ্দিদ আল-ফিসানি তার মাকতুবাতের মধ্যে লিখছেন, যাদের কপাল ভালো তারা এই তরিকায় আসতে থাকবে, আর যার কপাল মন্দ সে আসতে পারবে না, আসলেও থাকতে পারবে না। যদি জাহান্নামী লোক হয় সে টিকতে পারবে না, থাকতে পারবে না। আর যারা জান্নাতি মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন, তারা এই তরিকায় আইসা নিজের আত্মা পরিশুদ্ধ করে, দিল জিন্দা করে, জিকিরের সাথে, ইমানের সাথে তারা কবরে যাবে। সেই তরিকার সালেহ আপনারা, সেই তরিকার সালেহ আপনারা। এই তরিকা করলে 5 ওয়াক্ত নামাজের সাথে কিন্তু ওজিফা করতে হয়, করতে হয় কিনা? 5 ওয়াক্ত নামাজ। এই যে নামাজের মধ্যে মানুষের মনোযোগ নাই, উদাসীনতা, এটার কারণ হলো শয়তান আমাদের ধোঁকা দেয়। যাদের মধ্যে শয়তানের ধোঁকা আছে, শয়তান সরাইতে পারতেছেন না, তারাই সেই নামাজের মধ্যে উদাসীনতা। নামাজ হলো একটা শান্তি। ওযু করেন, পাক পবিত্র হন, তারপরে রুকু সিজদা নিয়ত বাঁধলেন, রুকু সিজদা করেন, কত ভালো লাগে। ভালো লাগে কি? শান্তি লাগে কি? তার মধ্যে যখন আবার হুজুরি এসে যায়, তখন আরো শান্তি, আরো শান্তি। তারপরে যখন আরো গভীরে চলে যায় মানুষ, আরো ডিপে চলে যায় নামাজের মধ্যে, সালাতের মধ্যে, তখন তার মধ্যে আল্লাহর মধ্যে মাসুকের সাথে তার মিলন হয়। তখন তার নামাজ ছাড়া ভালো লাগে না, নামাজ ছাড়া ভালো লাগে না। সময় হলেই সে নামাজ আদায় করে নেয়,
এবং অন্যান্য সময় সেই নামাজ বেশি বেশি আল্লাহকে রুকু সিজদা করে আল্লাহ তাআলার কাছে এই রুকু সিজদাটা অতি পছন্দনীয়। এই রুকু সিজদা পছন্দনীয়। আর জিকির এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। এই জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে। সৃষ্টির যার যার ভাষায় সমস্ত মাখলুক, সমস্ত আলম, সমস্ত মাখলুক সবাই যার যার ভাষায় আল্লাহ তাআলার তাসবিহ করে, জিকির করে। আপনারা পীরের কাছে আসছেন, মুর্শিদের কাছে আসছেন, মুর্শিদ আপনাদেরকে নিয়ম কানুন শিখায় কিনা? ডাক্তারের কাছে গেলে রোগ বিমান নিয়ে ওষুধ দেয়, পীরও কিন্তু আপনাদের মেডিসিন দিতেছে কিনা? আপনাদেরকে মেডিসিন দিছে কিনা? সেই মেডিসিন কি? সেটা হলো ওয়াজিফা আমল। নামাজের পরে ওয়াজিফা আমল করতে হবে। আল্লাহ রাসূল বলছে, মানুষের মধ্যে একটা শয়তান বাস করে, এক জায়গায় শয়তান থাকে, তাকে তাড়াইতে হয়, সরাইতে হয়। যারা তাড়াইতে পারে না তারা নাপাক থাকে, আর যারা সরাই ফেলছে তারা পাক পবিত্র হয়ে গেছে। তাহলে আপনারা ভিতরের শয়তান সরানোর জন্য আসছেন কিনা? সরাইতে হলে যে পীরের দেওয়া ওয়াজিফা আছে, তাসবিহ আছে, এটা করতেই হবে। যেহেতু আপনারা ভালো মন্দ বোঝেন, শরীরের কাপড় ভালো করতে বোঝেন, টাকা পয়সা চিনেন, রুজি রোজগার করেন, কাজ কাম করেন, তাহলে আপনারা এই ওয়াজিফা আমল আপনাদের করতেই হবে। এই ওয়াজিফা আমলের মধ্যে এই যে শয়তানি ধোঁকা, এটা আস্তে আস্তে আপনার দিকে সরে যাবে, দুর্বল হয়ে যাবে। কাজে মুর্শিদের দেওয়া যে 5 ওয়াক্ত আমল আছে, ওয়াজিফা আছে, এই ওয়াজিফা প্রত্যেক নারী পুরুষের জাকিরদের করতে হবে। এই বিষয়ে আমরা একটা বই দেখি না, প্রথম তরিকা দেওয়ার পরেই একটা ওয়াজিফা বই দেওয়া হয়। ওয়াজিফা বই 5 ওয়াক্ত নামাজ আর আরো নফল নামাজ, আরো যত ওয়াজিফা আছে এটার মধ্যে দেওয়া আছে। এবং আমার পরিচয়, আমার মুর্শিদকে, তার মুর্শিদকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি গুনাহগারের খেলাফত পর্যন্ত 37 নাম্বার, সেখানে সাজরা মুবারক আছে। সাজরা গাছের ডাল, যার নবী হলো গোড়া, এটা ডাল এটাকে সাজরা কি বলা? সাজরা। এই সাজরা ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। পরিচয়, দলিল, মুর্শিদের পরিচয় সেখানে দেওয়া আছে। এই একটা সংক্ষিপ্ত ওয়াজিফা। তাছাড়া আমাদের অনেক বই আছে, বিভিন্ন বিষয়, সমস্ত বিষয় লেখা, ওখানে সমাধান করা আছে বইটি, আপনারা এটা দেখবেন। আমাদের যে 5 ওয়াক্ত ওয়াজিফা, আমরা ফজরের নামাজের পরে সকল জাকিরানরা মন দিয়ে শুনবেন। মন উদাসীনতা থাকলে হবে না, মন বসাইতে হবে। এই সময় মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, পাপ গুনাহ বেশি হইতেছে, মানুষের মধ্যে ইমানও দুর্বল হয়ে যেতেছে। কাজে ওয়াজিফা ছাড়া উপায় নেই, বাঁচতে পারবে না। রিয়াদত ছাড়া, সাধনা ছাড়া বাঁচতে পারবেন না। ওয়াজিফা আমল করতে হবে। রোগ হলে যেমন মেডিসিন, ঔষধ খাইতে হয়, ট্যাবলেট বড়ি খাইতে হয়, আপনি বাঁচতে হইলে, ইমান মজবুত করতে গেলে, ইমানদার হতে গেলে, জান্নাতি হতে চাইলে আপনার আমল করতে হবে। সেই আমল আমরা 5 ওয়াক্ত দিই। সে ফজরের নামাজের পরে ওই বসাতি, ফজরের নামাজে যারা আমাদের সঙ্গে নামাজ পড়েন দেখেন, ওই বসাতে আমরা আমল করি কিনা? ওই সময় ফজরের নামাজ আদায় করার পরে ওই বিছনায় বৈশা নড়াচড়া করা যাবে। ওই বিছনায় বৈশা আমাদের প্রথমে আমরা ফাতিহা পাক কালাম পাঠ করি। ফাতিহা পাক কালাম পাঠ করেন কি? ফাতিহার মধ্যে আছে ইস্তিগফার, 7 বার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। কয়বার? বিসমিল্লাহ শরীফ 3 বার, আলহামদুলিল্লাহ পড়ি। বিসমিল্লাহ শরীফ 10 বার, কুল হুয়াল্লাহ শরীফ পড়ি। 11 বার দুরূদ শরীফ পড়ি। যেহেতু দুরূদ ছাড়া আল্লাহর দরবারে ইবাদত দুরূদ থাকে, প্রথম আকাশ থেকে কবুল হয়, এই জন্য 11 বার দুরূদ শরীফ পড়ি।
এই আমলের মধ্যে 4 কোরআন খতম দিলে, 4 কোরআন শরীফ খতম দিলে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে এসে গেল। এটা বিশ্বাস করেন কি? কয় খতম? কেউ যদি বিসমিল্লাহ শরীফ 2 বার 3 বার 2 বার সূরা আলহামদুলিল্লাহ পড়ে, 2 বার আলহামদুলিল্লাহ পড়ে, কি হয়? 1 খতম কোরআন শরীফের খতমের সওয়াব হয়ে যায়। একবার বিসমিল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ পড়লে অর্ধেক কোরআন খতম হয়, 2 বার পড়লে পুরা কোরআন খতম হয়। আমরা একবার বেশি পড়ি, ভুল ত্রুটি করি, যেহেতু আমরা অনেকে হাফেজ করি, অনেকে মাদ্রাস, এই সমস্ত চিন্তা করে। আসলে আল্লাহ মানুষের নিয়ত দেখবে, কি দেখে? নিয়ত দেখে। সাহাবাদের জামানায়, রাসূলের জামানায় কোনো মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, কোনো আলেম, মুরব্বি, মুফাসসির, মুহাদ্দিস কেউ দেখাইতে পারবে না যে রাসূলের সময় বই পুস্তকের একাডেমি কোনো লেখাপড়ার ব্যবস্থা ছিল। কিন্তু বড় বড় মাস্টার আল্লাহর দরবারে পাগল ছিল, নবী রাসূল এবং সাহাবীরা বেহেশতীরা, জান্নাতীরা ছিল কিনা? এখন সে মাখরাস আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ভিতরের অবস্থা, তোমার ভিতর ঠিক আছে। আপনারা সে এই কারণে আমরা একবার বেশি শিক্ষা দিই, যাকে রাখবো যে ভুল ত্রুটি হলে কাফারা হিসাবে, যেমন হজ করতে গেলে কোনো কারণে ভুল হলে দম দিতে হয়, দম দিলে আল্লাহ নাকি মাফ করে। কি বলে? এরকম ভুল যদি হয়, এই জন্য একবার বেশি পড়ি, তাতে আমাদের এক কোরআন শরীফ খতম হয়ে গেল। বিসমিল্লাহ শরীফ যদি কেউ 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, তার 1 খতম কোরআন শরীফ সওয়াব হয়ে গেল। এইখানে 10 বার পড়ি, 9 বারে হইতেছে 3 কোরআন শরীফের খতম। আর একবার বেশি পড়ি এই কাফারার জন্য, দম কাফারার জন্য আমরা একবার বেশি পড়তেছি, তাহলে এখানে 4 কোরআনের খতমের সওয়াব হয়ে গেল। তারপরে দোয়া কবুলের জন্য আমরা 11 বার দরুদ শরীফ পাঠ করতেছি। বলেন তো এই আমলটা কি ভালো কিনা? তাহলে যে যারা বলে যে কুতুব বাগে যে তোমরা কি পাইতেছ, এর চেয়ে বড় নিয়ামত ফজরের পর এই ফাতিহা শরীফ পাঠ করতে হয়, আর মাগরিবের পরে পাঠ করতে হয়। প্রতিদিনই আপনি 8 কোরআন শরীফ খতম দিয়ে আপনি ঘুমাইতেছেন, কাজ কাম করতেছেন, তাহলে এটা কি সহজ কথা? তো এইভাবে আমরা ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ, এটাকে বলা হয় ফাতিহা পাক কালাম। কি বলা হয়? মনে রাখবেন, ফাতিহা পাক কালাম, ফাতিহা শরীফ। এই ফাতিহা শরীফ আদায় করে এটাকে আমরা বকশিশ করি। বকশিশ এই নজরানা দয়াল নবীর কদম পাকে পৌঁছায়। দয়াল নবীর কদম পাকে নজরানা হিসাবে আমরা তো কিছু দয়াল নবীর খেদমত করতে পারি। সাহাবারা দয়াল নবীর খেদমত করছে, পানি জোগাড় করছে, খানা পিনা করেছে, কত যত্ন করছে। আমরা তো দয়াল নবীকে ওই সময় জন্ম হই নাই, পাই নাই, নাকি? আমরা মুর্শিদকে পাইছি, মুর্শিদকে পাইছি। এখন সেই দয়াল নবীকে কিভাবে খুশি করবো, রাজি করবো, এই জন্য আমরা এই 4 কোরআন খতম করে দয়াল নবীর কদমে আমরা নজরানা দিতেছি। তাতে করে দয়াল নবী খুশি হইয়া দেখতেছে যে তরিকার জাগিরেরা আমাকে বলে না, আমার এই উম্মতেরা আমাকে 4 কোরআন খতম দিয়ে তারা বকশিশ করতেছে। নিশ্চয়ই আমাদের প্রতি নজর করে, আমরা শান্তি, আমাদের দয়া, রহমত পাইতেছি। তারপরে 4 তরিকার 4 ইমামের উপরে বকশিশ, নিজের পীর পর্দা হয়ে গেলে তার উপরে বকশিশ করা হয়। পীর হায়াতে থাকতে পীরের উপরে কোনো বকশিশ হয় না, মনে রাখবে। পীর যদি হায়াতে থাকে, দুনিয়ায় পয়সা থাকে, তার উপরে কোনো বকশিশ হয় না। যারা পর্দা হয়ে যায় তাদের উপরে বকশিশ করা হয় শান্তির জন্য। তখন আমরা আবার 4 তরিকার 4 ইমাম সিলসিলার ওলিয়া আল্লাহদের উপরে বকশিশ করি, বাপ মাকে বকশিশ করি, এইভাবে বকশিশ করি। যারা জিন্দা আছে তাদের জন্য আমরা দোয়া করি, হায়াত, রোগ, বিমার শিফার জন্য ইত্যাদি। এরকমের অনেক ব্যাখ্যা আছে এই বকশিশের।
হাজারো রকমের উপকার এই ফাতিহা শরীফের মধ্যে আছে বলে না। তাহলে এই আমলটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই মহা আমল, তাহলে আপনাদের শান্তি এবং এই রোগ বেমার থেকে আপনারা বাঁচতে পারবেন। ভিতরে যে রোগ আছে, আধ্যাত্মিক রোগ থাকে, মানুষ কি থাকে, অর্থাৎ ভিতরের রোগ, নফসের রোগ, কুমন্ত্রণা, খারাপি, নানান রকম এই সমস্ত থেকে বাঁচতে পারবেন এই ফাতিহা শরীফের মধ্যে দিয়া। আর অনেক বরকত এটার মধ্যে লুকায় আছে। ওই বৈশাখে আমরা 700 বার দুরূদ খতম শরীফ পড়ি। কতবার? আপনারা ভয় পাইতেছেন? চাপাই দিতেছে, ভয় পাইতেছেন? 700 বার আমরা খতম শরীফ আদায় করি। দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 বার। আবার দুরূদ শরীফ 100 বার, দুই মাথায় 200 বার দুরূদ শরীফ, মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার। এই হলো 700 বার। এটাকে বলে খতম শরীফ। এটা পয়রা আমরা তরিকার যে ইমাম ফয়েজ পাইবার আশায় মুজাদ্দিদ আল-ফিসানি আমরা কদম পাকে তার রওজা পাকে এটার নজরানা পেশ করি। মুজাদ্দিদ সাহেব দেখে যে আমার তরিকতের খালিকগণ, জাকিরগণ, শিক্ষার্থীরা তারা আমাকে সকাল বিকেলে আমল করে বকশিশ করতেছে, তখন সেই ফয়েজ আপন পীরের দিনের নালা হইয়া এই ফয়েজ ওয়ারে তুমি আসতে। এটা ভালো কাজ কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহ পাকের আলা মঞ্জিল, যত মঞ্জিল আছে সকল মঞ্জিলের উপর একটা মঞ্জিল আছে, সেটার একটা ভিতরের অংশ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহ তাআলার খাস শান্তি, ফয়েজ, ভিক্ষা, যা কিছু বলেন সব পাওয়া যাবে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি ব্যাখ্যা করি অনেক বড়। এই আমলটা ভালো কিনা? এটার মধ্যে 100 রোগের দাওয়া আছে, ঔষধ আছে, বড় বড় 199টা রোগের ঔষধ আছে, বিমারের ঔষধ আছে বলেন। আপনারা নিয়মিত করে দেখেন, 40 দিন করে, 3 মাস করে, 6 মাস করে আত্মার পরিবর্তন আপনাদের আসতে থাকে। অনেকে বলে যে 12 বছর হয়ে গেল আমার ইমান এখনো ঠিক হয় না। হবে কিভাবে? আপনার ইমান ঠিক মতো ধরে রেখে আমল করতেছেন না। আর বিশ্বাস কতক্ষণ আসে, কতক্ষণ যায়, হবেই তো। আমরা তো সেই জায়গায় জমি করতে পারতেছি না, বইলা যায় কিন্তু মুখে পড়ে দেওয়া হয় না, মুর্শিদের কথা পালন করতে পারি না। তাহলে কিভাবে আমাদের ইমান ঠিক হবে? আসা যাওয়া করে, দৌড়াদৌড়ি করে। বসাইতে হইলে আপনাদের এই খতম শরীফ আমল করতে হবে, মনে থাকবে। তারপরে এটা বকশিশ করতে হবে মুজাদ্দিদ আল-ফিসানিকে। তারপরে মুজাদ্দিদ সাহেবের শান বইয়ের মধ্যে আছে কিনা, সেই শানটা আপনারা দাঁড়ায় পড়বেন। মুজাদ্দিদ সাহেবের শান আছে একটা ওজিফার মধ্যে, সেটা আপনারা যদি একাত্রে থাকেন 10 জন 5 জন একসাথে পড়বেন দাঁড়ায়, আর একা থাকলে একাই আমল কিনা আপনারা এটা আমল করবেন। তারপরে জোহরের নামাজ, আমি শুধু ওজিফা বলে দেখতেছি। 5 প্রকার যে ফয়েজ আছে, ফয়েজের রং আছে, কালার আছে, এই ব্যাখ্যাটা আমি গেলাম না। আমি আপনাদের শুধু ওজিফার তালিম দিয়ে দিতেছি, মনে রাখবেন শুধু ওজিফা। এখন জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ ফরজের পরে, সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ। এটা পড়তেই হয়, আমাদের বাধ্যতামূলক, এটা পড়তেই হয়। পড়তে হবে না, এটা ছাড়া যাবে না। এই আমল পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন দিয়া, যারা কাফিরুন না জানেন, শিখবেন, না পারলে ওই রাকাতি কুরআন দিয়া এই 2 রাকাত নফল নামাজ পড়ে আবার দয়াল নবী থেকে শুরু করে যে বইয়ের মধ্যে যে কজন লেখা আছে তাদের মধ্যে বকশিশ করতে হবে। পীরের লেখার বাহিরে যাওয়া যাবে না। মুর্শিদ যে কথা লিখে দিচ্ছে বইয়ের মধ্যে, ওই পর্যন্ত আপনি বকশিশ হলে সমস্ত বকশিশ হয়ে যায়। নিজে বানায় বললে এটা আদবের খিলাফ হবে। আপনার ডোজ আপনার ডাক্তার দিয়ে দিছে,
কিন্তু আপনি ইচ্ছা করে এদিক সেদিক করতে পারবেন না, মনে থাকবে। কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন না, এটা আপনার মুর্শিদের দেওয়া অধিক। এই বকশিসের পরে আবার আসতেছিল আসরের নামাজ। আসরের নামাজ আদায় করে আসরের নামাজের মধ্যেই আমরা বৈশা তসবিহ ফাতিমে আমল করি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এইভাবে এটাকে বলা হয় তসবিহ ফাতিমি। তসবিহ ফাতিমি। মা ফাতেমাকে আল্লাহ রাসূল নজরানা দিয়েছিলেন। আল্লাহ রাসূল একবার মা ফাতেমা কষ্ট করে এক খাদেম পাঠায় বলছিল যে আমার আব্বাজানকে বলো আমাকে যেন একটা দাসী দেয়, আমি খুব কষ্ট করি, আমি একটু দুর্বল হয়ে গেছি, আমাকে যেন একটা দাসী দেয় আমার খেদমতের জন্য। তখন সাহাবী যে বলার পরে আল্লাহ রাসূল বলল, আমার মাকে যে বললো আমার মা ফাতেমাকে আমি কোনো দাসী দিতে পারলাম না, তবে আমি একটা ওজিফা দিয়ে দিতেছি, আমার মা যদি ওজিফাটা করে তার শরীরের মধ্যে কুয়াত এসে শক্তি এসে পড়ে। তখন দিয়ে দিলেন তসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। তখন মা ফাতেমা এই নজরানা পাইলেন, এটাকে আমি তসবিহ ফাতিমি। মনে থাকবে? এটা করলে ভালো লাগে কিনা? আসরের নামাজের পরে এটা আপনারা করবেন। মাগরিবের নামাজে ফরজের পরে সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ ওই একই নিয়মে করে আপনারা আবার সেই ফাতিহা পাক কালাম যেটা আমরা ফজরে পড়ছি সেটা আবার মাগরিবে আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ 7 বার, বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ 3 বার, কুল আল্লাহ 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই হলো ফাতিহা পাক কালাম। এটা কি ফাতিহা পাক কালাম পাঠ করে তারপরে আবার ওই নিয়মে বকশিশ করবেন। নবী রাসূল থেকে শুরু করে যে সমস্ত নাম আপনার ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে তাদের উপরে বকশিশ করবেন। বাবা মাকে দেওয়া আছে, তরিকার ভাই বোনকে দেওয়া আছে। বকশিশের পরে চলে গেল। তারপরে আসলো এশার নামাজ। এশার নামাজ আদায় করার পরে বেতরের আগে পড়েন আর পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। মনে থাকবে? বেতরের আগে বা পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া এবং কুল আল্লাহ দিয়া আদায় করতে হবে। ওরা বকশিশের পর ওই নিয়মে সেই বিছনায় বসে আমরা দয়াল নবীকে 500 বার দুরূদ শরীফ পড়িয়া নজরানা দেই। কতবার? 500 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। এইভাবে 500 বার দুরূদ শরীফ পড়া দয়াল নবীকে নজরানা পেশ করে রওজা পাকে পেশ করে তখন আপনারা বিছানায় ইট লাগাবেন। বিছানায় ইট লাগাবেন অর্থাৎ ঘুম পারবে। ঘুম যত আগে পারে তত ভালো হবে, আপনার জন্য ফজর পড়তে সুবিধা হবে। অযথায় সময় ব্যয় না করে আপনি যদি আগে ঘুম পারেন তাহলে আপনার ফজর পড়তে রহমতের মোরাকাবা করতে সহজ হবে। আর যদি রাত্রে বেশি করে ফেলেন তাহলে আপনি উঠবেন কিভাবে? এখন আমাদের ঢাকার মধ্যে অভ্যাস, গ্রামগঞ্জে এখন অভ্যাস হয়ে গেছে অনেক রাত্রে মানুষ তখন দেখা যায় সময় মতো উঠতে কষ্ট। একেবারে না হলেও মানুষের 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে হবে। এই ঘোড়া চলতে আছে, এটার ঘুমেরও দরকার আছে নাকি বলে? ঘুম পারলে আপনার ইন্দ্রিয় সব ঠিক থাকে। এই জন্য ঘুমের দরকার। কাজেই আপনারা যত পারেন তাড়াতাড়ি। আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া গেছে আল্লাহ রাসূল বিশেষ কারণ ছাড়া
উনি আসার পর আর কারোর সাথে কথা বলতেন না, উনি ঘুম পাড়তেন, আবার রাত্রে দ্বিতীয় ভাগে উঠে পড়তেন এবং কোনো কারণ ছাড়া আসার পরে কথা বলতেন না, দেখাও করতেন না। এটা একটা সুন্নত, কিন্তু আমরা তো করতে পারি না, সব সুন্নতের আমল করা যায় না, এর সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছে। আসছে মরিদরা দেখা না করলে বলবে পীরের কাছে আসলাম, দেখা করলো না, ফিরত চলে যাবে নাকি? ইমান দুর্বল। যতই বলি তোমরা আগে আগে আসো, ও আস্তে আস্তে সময় শেষ, রাস্তাঘাটে যানজট, নানান রকম অসুবিধা, আবার এই আজকে আসছে বহু রাত্রি এমনি জানতে হবে নাকি? বিভিন্ন কারণে এখন করতে হবে। এইটা মনে রাখবেন, যত আগে ঘুম পাড়তে পারবেন তত উঠা আগেই রহমতের ফয়দা পাবেন। এই তরিকার বিশেষ একটা আমল আছে, আমাদের জাকেরগণ রাত্রে তৃতীয় ভাগে উঠে আল্লাহকে ডাকে, আল্লাহ অনেকে বলে এই তরিকার লোকের এই নাম বলে, এই নামটা কি খারাপ? তাসমিয়া, তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এটারই তিনটা, এখানে আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, এই বলে আল্লাহকে আমরা ডাকি। নাকি কোনো মন্দ কাজ যখন সালিকগণ জাকিরগণ গুনাহ পাপের কথা মনে করে রোগ বেমারের চিন্তা করে ওই রহমত উইশা রাত্রের তৃতীয় ভাগে উইশা আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, দেখো ফেরেশতারা, তোমরা জমান আদম সৃষ্টি করতে নিষেধ করছিলা, বানাইতে নিষেধ করছিলা, তারা সারাদিন কাজকর্ম করছে, আবার এখন ঘুম পাড়ছে, দেখো আবার আমার মহব্বতের ভয়ে উঠা তারা আবার আমার কাছে কাঁদতেছে, চাইতেছে। ফেরেশতাদের আল্লাহ দেখায়, দেখো তো সেই আমলটা কি ভালো কিনা? তাহলে এই আমল করতে পারলে আপনারা এক একজন অলি হন। অলি হন কি হন? অলি হন, কামেল হন, কামেল ইনসান হন, কামেল মুরিদ হন। কি হন? নাকেশ থেকে ফাসেক থেকে কামেল মুরিদ হয়ে যান। অনেক ফাসেক মুরিদ আছে, নাকেশ মুরিদ আছে, দুই রকম কথা বলে, এরকম আছে কিনা? আর কামেল হয়ে গেলে সে আর দুই রকম বলতে পারে না, সে পরিপূর্ণ ভাবে একেবারে আল্লাহর ঘরে ঢুকে গেছে। আপনারা কামেল মুরিদ হইতে চান, তাহলে এই সমস্ত আমলটি দৃঢ়তার সাথে করেন। নিঃসন্দেহে এটা মনে করবেন টাকা পয়সা জহর হীরা পান্নার চেয়েও আপনার ধন সম্পদ রাজা বাদশাহীর চেয়ে বড় একটা শক্তিশালী আমল। যদি মরা দিন পর্যন্ত এটা করে যাইতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবেন। রাত্রির তৃতীয় ভাগে এই রহমতের আমল, আর মাঝে মাঝে তারা নবীকে ডাকবেন, ইয়া রহমান
প্রশংসা করেন, তাসবিহ করেন, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে করেন এবং আল্লাহ বলছেন আমি করে আমার ফেরেশতাদেরকে নিয়ে এই মানকারা তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ সালামের মজলিস করো। এত বড় নিয়ামত, এই রহমতের তৃতীয় ভাগে ওইটা যদি ডাকতে পারেন আপনি এমনি পরিবর্তন হয়ে যাবে। গাঁজাখোর গাঁজা ছাড়বে, নেশাখোর নেশা ছাড়বে, ভিতরে যত খারাপই আছে সব দূর হইয়া আপনি একটা পরিশুদ্ধ মানুষ হয়ে যাবেন। আপনার লতিফার মুখে এমনি আল্লাহর জিকির জারি হবে। আপনার সমস্ত কল, রূপ, সেট, কফি, আকফা, নফস, আম, আতশ, খাক, বাদ, সমস্ত লতিফা, সমস্ত মুকাম মন্দিরের মধ্যে আল্লাহ 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 মুখ হয়ে যাবে। তারপরে রক্তে মাংসে হবে, তারপরে আপনার 33 কোটি পশমের মধ্যে দিয়া সুলতানুল আজগার আল্লাহ 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 মুখ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুখ হয়ে যাবে। এত বড় নিয়ে আমাদের শিক্ষার্থীরা যারা দূরে আছেন তারা কি ভালো আছেন কিনা? এই যে মুজাদ্দিদ আল-ফিসানি তার বক্তব্যে বলছে যারা এই তরিকা নিয়ে আমাদের তরিকা আসতে পারতেছে না তারা নিজেরও ঠকতেছে, তার বাবা মাকেও ঠকাইতেছে। অর্থাৎ এই তরিকায় আজকে আপনি সামিল হয়ে গেলেন, বাইয়াত পড়ে গেলেন, আজকের থেকে ভর্তি হয়ে গেলেন, আপনার মা বাবা দোয়ায় ভাগীদার হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়া এই তরিকার যত কোটি কোটি জাকেরান আশিকানরা আছে এই বকশিশ করবে, এই দোয়ার ভাগীদার আপনার বাবা মা হয়ে গেছে। আপনি তো হয়েছেনই, আপনার বাবা মা হয়ে গেছে। এই জন্য মুজাদ্দিদ সাহেব বলছে যারা আসতে পারতেছে না তারা নিজেরও ঠকতেছে, তার বাবা মাকেও ঠকাইতেছে। সেই নিয়ামতের তরিকার মধ্যে আপনারা আসছে, নিশ্চয়ই আপনাদের কপাল ভালো। কত মানুষ গুনাহ পাপ বেহুদা কাজের মধ্যে লিপ্ত আছে, আর আপনারা এই কুতুববাগে আইসা তালিমি জলসার মধ্যে আত্মপরিশুদ্ধ দিল জিন্দা হওয়ার জন্য চেষ্টা করতেছেন, নামাজ ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, আসক্ত দেখার চেষ্টা করতেছেন, মানবের কল্যাণ করতেছেন। পীরের শিক্ষা মানব সেবা করো, বোকা মানুষকে খানা দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খোঁজো, বাপ মা সেবা করো, স্বামী স্ত্রীর মিল মহব্বত রাখো, ছেলে মেয়ে বড় হলে বিয়ে শাদী দাও, এবং তুমি সমাজ জামাত নিয়ে চলো, তুমি শান্তির চেষ্টা করো, নিজেকে চিনার চেষ্টা করো। এই রকমের ইত্যাদি ইত্যাদি বহু শত শত রকমের ব্যবস্থা আপন পীর বাধায় থাকে, বাধায় কিনা। এখন কেউ শুনে কেউ শুনে না, এই জন্য কি কোনো মসজিদের দোষ হবে? ডাক্তার তো ঠিকই ওষুধ দিচ্ছে, এখন যদি কোনো রোগীরা না খায়, সেবন না করে তাহলে খুব ভালো হবে? আর টাইম মতো খাইতে হবে। আপনারা ভর্তি হয়েছেন বলে পীরের কাছে কি পারি বলে কিনা, নিজের আমারই দোষ কত, আমারই দোষ কত, আমি চেষ্টা করি না, আমি ভুলের মধ্যে আছি, পীরের কথা শুনি না, ডাক্তারের কথা শুনি না, তাহলে কিভাবে আমার রোগ দূর হবে? আপনার কাজ হলো ডাক্তারের পরামর্শ মতো চলে বলে দেখবেন আপনার রোগ ভালো হয়ে গেছে। রোগ যে ভালো হয়ে ওষুধে বিশ্বাস আছে? বিশ্বাস না, এখানে কোনো সন্দেহ আছে? পীরের যে মেডিসিন, এই যে অজিফা বাতাইলাম, এখন এই অজিফা যদি আমি সারা রাত্র আপনাদেরকে আরো সুন্দর করে ব্যাখ্যা করতাম, সারা রাত্রি লাগবে। শুধু সূরা ফাতিহার ওই খতম শরীফের ফাতিহার ব্যাখ্যা করলে এক রাত্র শেষ হবে না। এটার এত মর্তবা আছে, এটার এত শান্তি আছে, এত শান্তি, এত শান্তি। কিন্তু আমরা কখনো পড়ি, কখনো ছেড়ে দেই, নানান রকম শয়তানি আমাদের মধ্যে আছে। এই শয়তানকে দূরে দেওয়ার কাতেল করে, তলোয়ার দিয়ে কাতেল করে ফেলা, এই শয়তানকে জবাই করে। মানুষ জবাই কথা বলে নাই, তুমি তোমার শয়তানকে জবাই করো। শয়তান আছে কিনা? শয়তানকে জবাই করো, তাহলে তুমি পরিশুদ্ধ মানুষ। আল্লাহর বন্ধু যারা, ফকির যারা, তারা মানুষকে ভালোবাসেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন। আমরা সেই শিক্ষাই মানুষের ধারে ধারে দিতেছি বাবা, কানে কানে দিতেছি,
আল্লাহকে ডাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন। প্রতি সপ্তাহে এখানে জলসা হয় বৃহস্পতিবার, মনে থাকবে তো? নিজেরা আসবেন, অন্যদেরকে দাওয়াত দিতে হবে। আপনার উসিলায় 5টা মানুষ যদি জিকিরকারী হয়, নামাজি হয়, তাহলে এটা নিশ্চয়ই এটার বরকত রহমত আপনি পাবেন, এটার যে আপনি পাবেন। কাজে চেষ্টা করতে হবে, যারা পথ পাইতেছে না, রাস্তা পাইতেছে না, তাদেরকে পথ দেখাইতে হবে, চেষ্টা করতে হবে। আমরা দায়ী উম্মত, আমরা দায়ী উম্মত কিনা? তাইলে আপনারা এই হিসাবে সবাইকে দাওয়াত দেবেন, আহ্বান করবেন প্রতি বৃহস্পতিবারে গুরু রাত্রি পালন করা। একান্ত না পারলে আমাদের সঙ্গে জুমার নামাজ আদায় করা, শুক্রবারে জুমার নামাজ। আর প্রতি সোমবারে 3টার পর থেকে আমি অনেকে দুঃখে সুখের নালিশ নিয়ে আসেন, অনেক ব্যথায় জর্জরিত, নানা কথা তরিকতের কিছু সবক থাকে, যদি এই বিষয়ে জানার থাকে। প্রতি সোমবার মঙ্গলবার 2 দিন, সোমবার মঙ্গলবার, এই 2 দিন আপনারা আসবেন 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আমি অনেকে দুঃখ সুখ কথা শুনে থাকি, আপনারা এই নিয়ে আসতে পারবেন। আর তালিম চলছে আপনারা শিখার জন্য, আত্মার শান্তির জন্য, প্রশান্তির জন্য, মসজিদকে দেখার জন্য, পরস্পর মিল মহব্বত বাড়ানোর জন্য আপনারা এই শিক্ষার মধ্যে আনবেন। নিজেরা আসবেন, অন্যদেরকে নিয়ে আসবেন। থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে, আমার জাকির আনলেই আপনাদের জন্য ব্যবস্থা। আমার কিন্তু কিছুই নাই, আমি আপনাদেরকে নিয়ে আসি। আমার এই সন্তান রুহানি সন্তানদেরকে নিয়ে আসি। আপনারাই আমার অঙ্গ, আপনারাই আমার অঙ্গ। কাজেই আপনাদের বাড়িঘর আপনারা আসবেন, নিজেরা আসবেন, অন্যদেরকে নিয়ে আসা, এই শিক্ষায় দলভুক্ত করে এই সত্যটা মানুষের কাছে পৌঁছায় দেবে, সত্যটা মানুষের কাছে পৌঁছায় দেবে। আল্লাহ যেন আমাদের কবুল করে। আমি আগামীকাল ফজরের পরে আমরা রওনা হতেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। 12 দিন সফর। ওখানে আমি বহুবার সফর করছি, বহু ভক্ত মুরিদ বিভিন্ন ধর্মের লোকদেরকে আমি তরিকা দিছি। সেখানে আয়োধ্যা একটা জায়গা আছে, একজন পীর ছিল, হাজার হাজার তার মুরিদ, এই সমস্ত মুরিদ নিয়ে আমার কাছে তরিকা গ্রহণ করছে। সেখানে এবার যাওয়ার আশা আছে, ওরা প্রচার করতেছে, বিভিন্ন জায়গায় আমরা সফর করবো। এই সফরে জায়গা 12 দিনের সফর, আগামীকাল রওনা হোক ইনশাআল্লাহ। 12 দিন পরে আবার 14 তারিখে ইনশাআল্লাহ ফিরত আসবো। সামনে বৃহস্পতিবার বাদ পড়বে, মনে থাকবে তো? আগামী বৃহস্পতিবার আমি ওখানেই থাকবো। আপনাদেরকে আমি দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা হায়াতে রাখে আবার ফিরত আসবো। সত্যবাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ওখানে অনেক বুদ্ধিশ বিভিন্ন লোকেরা তরিকার মধ্যে সামিল আছে। তবে দেখা দেখি না হলে মহব্বত কমে যায়। যত দেখা দেখি হয় ততই মহব্বত মানুষের বাড়ে। মানুষ তো পাপ গুনায় জর্জরিত, শয়তান তো সবাই জবাই করতে পারে না। কাজী ফয়েজ থাকে আবার চলে যায়, রাখতে পারে না। তাওয়াজ্জ আসে আবার চলে যায়, রাখতে পারে না। আবার অনেকে রাখতে পারে, অনেকে যতি বাইরে এই সংখ্যা খুব কম থাকে। যাই হোক, তারপর আপনারা চেষ্টা করতেছেন, আপনারা আগামী সোমবারও পাবেন না, মঙ্গলবার। তারপরে 12 দিন মনে রাখবেন, পরে বৃহস্পতিবার ইনশাআল্লাহ আবার মিলন হবে। আমি দোয়া করে গেলাম আপনার ভাই ভাই মিলে মহব্বত থাকবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি 70 গুণ বেশি মহব্বত থাকবে, এক বোন আরেক বোনের প্রতি 70 গুণ বেশি মহব্বত রাখবে। এইভাবে আপনারা ঘরে ঘরে তরিকা নামারি দাওয়াত পৌঁছায় দেবেন। আল্লাহ যেন তৌফিক দেন, রাসূলুল্লাহ সত্য তরিকায় কাজ করবেন। আমি আল্লাহ রাসূলের উপর হাওলা করে রেখে গেলাম। আল্লাহ তাদেরকে রহমতের চাদরের নিচে রাখবে, শান্তির মধ্যে রাখবে। আল্লাহ মুসিবত বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাবে। আপনারা শান্তির পথ, শান্তির দাওয়াত দেবেন। এই অশান্তির দুনিয়ার মধ্যে শান্তির দাওয়াত দেবেন। শান্তি যারা অশান্তি সৃষ্টি করে বাবা, কিছুই আমরা বুঝি না। তরিকের মধ্যে শুধু শান্তি, একেবারে চেষ্টা করবেন যেন এমন আপনারা করে। আর
আর একটা জিকির শিখে আমি শ্বাস টানতে আল্লাহ ছাড়তে শ্বাস টানবেন আল্লাহ ছাড়বেন। এখন কোথায় টানবেন কোথায় ছাড়বেন? শ্বাস টানতে নাভি নিচ থেকে খেয়াল করেন, আল্লাহ কলবের দিকে ছাড়বেন। ও ও মনে থাকবে কলবের দিকে, কলব, এই কলবের দিকে খেয়াল রাখেন। আল্লাহ এই সেন্টারের মধ্যে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিতে হবে। এখানে মনে রেখে আপনারা জিকির করবেন আল্লাহ ও হুশ দর্দ, হুশ দর্দ, এই জিকিরের আমল করবেন। আমি আপনাদের দোয়া করে গেলাম, আল্লাহর হাওলা করে গেলাম।